আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরা সবাই ভালো আছি। তবে আমার শরীরটা একটু অসুস্থ, ঠান্ডা, একটু জ্বর। কণ্ঠ শুনে বুঝতে পারবেন। তো এই তো আছে কই মাছ আনছে। তো কই মাছ জ্যান্ত কই মাছ তো পলিথিন থেকে একদম ব্যাগে বের হয়ে আছে, সেটাই দেখালাম। তো এই তো আমি অপপাশে করলা ভাজি, ইলিশ মাছ দিয়ে পটল আলু রান্না করব। আর এগুলো হচ্ছে যে শাক আনছে, পুঁই শাক আর হচ্ছে লাল শাক। আপনাদের ভাই আবার পুঁই শাকটা অনেক পছন্দ করে, বিশেষ করে ভাজি হোক বা ইলিশ মাছ দিয়ে হোক না কেন। তো শুনছে যে আজকে ইলিশ মাছ রান্না হইব, তো উনি বলতেছে যে আমি পটল দিয়ে খাবো না, আমি পুঁই শাক দিয়ে খাবো। তো যে কথা সেই কাজ, সেজন্য পুঁই শাক আনছে তাজা তাজা। মার মন, ছেলে খেতে চাইছে, তো সেজন্য তাজা তাজা পুঁই শাক আনছে বাজার থেকে। পুঁই শাক দিয়ে ইলিশ মাছ রান্না হবে, কিছু মাথা লেজা দিয়ে আর মাছ দিয়ে তরকারি রান্না হবে। তো যে আমি মাছ কাইটা ধুয়ে লবণ মাখায় নিচ্ছি। আর এই পাশে এই যে আমার শাশুড়ি মা লাল শাকগুলো বাইছা রাখতেছে। আর যে পাশে যে ছোটো ঝাটকা মাছ এগুলো আনছে। তো এই তো এই মাছগুলো এখন শাশুড়ি মা কাটবে, আর আমি এখন তো রান্না বসা দিলাম। শরীরটা ভালো না, তবুও আজকে ভিডিও করলাম, ভাবছিলাম যে করব না। শরীরটা অনেকই খারাপ আমার। তো এই শরীর নিয়ে যখন আমি ভয়েস দিচ্ছি, কণ্ঠ শুনলে আপনারা বুঝতে পারবেন আমার ঠান্ডা জ্বরে কী অবস্থা। তো এই তো আমি ভাজিটারে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। আর এই যে এই পাশে একটু ভিন্নভাবে রান্না করতে চাইছিলাম ইলিশ মাছটা, যে মাখায় বসায় দিব। তো এই পর্যায়ে কি হয়, আমি যে তরকারিটা প্রসেসিং করে বসাবো, সিলিন্ডার শেষ হয়ে যায়। করলা ভাজিটাও হয়ে ওঠে নাই, আধা বিধে থাকাকালীনই গ্যাসটা চলে গেছে। তো আমি তো পেঁয়াজটা একটু থেতো করে নিতেছি ওই মাথায় দিব এই জন্য। আর এই দেখেন জ্যান্ত কই মাছ কাটা যে কী কষ্ট। অবশ্য আমি কিন্তু কাটতেই পারি না, আমার জ্যান্ত মাছ আমি কাটতে পারি না, আমার অনেক ভয় করে। সেজন্য সবসময় আমার শাশুড়ি মাই কাটাই। যে কই মাছ কাটাটা কিন্তু শরীরের যুদ্ধে শক্তির বিষয়। তো এই কই মাছ বেশিরভাগ আমার শাশুড়ি মাই কাটে। হয়তো মোহনার বাবারও কই মাছ পছন্দ, সে কই মাছ খাইতে চাইছে, এই জন্য নিয়ে আসছে, বাজারে পাইছে। তো এটা এখন আমার শাশুড়ি মা কই মাছ কেটে দিতেছে, আর আমি অন্য পাশে রান্নাবান্না করতেছি। এই দেখেন এই একটা মাছ কাইটা নিছে, তারপরও কি এরকম লাফাইতেছে। আর অনেকে বলে না যে কই মাছের আত্মা সহজে মরে না, হেঁটে হয়েছে সেরকম। তো এই যে এখন আমার শাশুড়ি মা কই মাছগুলো একদম হাতের ভালোভাবে জাতা দিয়ে ধইরা নিয়ে কাটতেছে, তা না হলে হাতে ব্যথা পাইব। তো তারপরও সাবধানতা করে কাজ করার পরেও হাতে একটু ব্যথা পাইছে, কাটার একটু ব্যথা মানে গুতা লাগছে। তো এই তো সাইডের কাঁচা মাংস ভালোভাবে একদম ফ্রেশ করে রাখতেছে, এখন আঁশ ফালায় নিব। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দেবেন। আর এই যে এই পাশে সিলিন্ডার আসছে, পরে অনেক লেট হয়ে গেছিলো, 2টা বেজে গেছে। তো আমি ভাবলাম যে থাক, তাড়াতাড়ি ঝটপট করে কষাই বসাই দিই। তো এই তো আমি মাখানো সব কিছু দিয়ে রাখছিলাম, এখন একটু নাড়াচাড়া দিয়ে কষায় মশলা মাছটা ভালোভাবে কষায় উঠায় রাখলাম, তা না হলে মাছটা ভেঙে যাব। এখন এই পর্যায়ে আমি কেটে রাখা পটল আর আলু এগুলো দিয়ে দিলাম, এটা ভালোভাবে কষায় নিব আমি এই মাছের ঝোলের মধ্যে। ইলিশ মাছের ক্ষেত্রে সবার আগে কিন্তু এই মাছটা কষাতে হবে। অনেকে কী করে, আগে তরকারি কষায় তারপরে মাছ কষায়, ওটার ভিতরে কিন্তু ইলিশ মাছের যে স্বাদ ফ্লেভার এটা কিন্তু পাওয়া যায় না। এই জন্য আগে মশলা কষায় ইলিশ মাছ কষায় নিতে হবে, তারপর উঠায় রেখে তারপর ওই মশলাটুকুতেই সবজি তরকারি এগুলো কষাইতে হইব, তাহলে ওই তরকারিটা কিন্তু খেতে ভালো লাগে। তো এই পর্যায়ে আমি তখন নাড়াচাড়া করে পরিমাণ মতন একটু অল্প পানি দিয়ে দিলাম। যেহেতু এটাকে কষাবো, আজকে ভাজি নেই, সেজন্য আজকে তাড়াহুড়া দেরি হয়েছে, এজন্য ভাজি নেই আজকে। তো এই জন্য কষাই আজকে রান্না করবো। এরপর আমি একটু নাড়াচাড়া দিয়ে অল্প পরিমাণে পানি দিয়ে এটাকে এখন ঢেকে রাখবো। তো এই পর্যায়ে আমার কিন্তু কষানো হয়ে গেছে ভালোভাবে। এই পর্যায়ে আমার আলু আর পটল হয়ে গেছে কষানোর মধ্যেই। চুলার একটু কমায় রেখে এইগুলো সিদ্ধ করছি। তো এখন একটু ভালোভাবে একটু নাড়াচাড়া করে তেল উঠে পরিমাণ মতন আমি আগে থেকে গরম পানি করে রাখছিলাম, সেই গরম পানি দিয়ে দিব।
আমরা যেহেতু ভাজা মাছ সব কিছু ভাজা রান্না করি, তো সেক্ষেত্রে আগে ওই তো মশলা কষায় পানি দিই, তারপরে সবজি দিই। তো আজকে তো আর এগুলো ভাজা হয়নি, এজন্য আগে পানি গরম করে রাখছি যেন তরকারিটা পানসা না লাগে, খেতে যেন ভালো হয়। সেজন্য তো পরিমাণ মতন আমি এখন গরম পানি দিয়ে নিতেছি। গরম পানিটা এই তো ঝোলটা গরম হয়ে বলকে আসলে আমি এই পর্যায়ে লাস্টে মাছটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে এক ঢাকা দিয়ে রাখবো, যাতে বাকি যতটুকু আছে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো আপনারা সব আমার জন্য দোয়া করবেন যেন আমরা তাড়াতাড়ি শরীরটা সুস্থ হয়ে যায়। শরীর অসুস্থ হলে বোঝা যায় যে কতটা মানে কীরকম যেন লাগে। আর সুস্থ শরীর আল্লাহর রহমতে থাকতে কিন্তু ভালোই লাগে, আর একটু অসুস্থ হলেই মানে অনেকটা খারাপ লাগে। তো এই তো এ পর্যায়ে আমি মাছ কষায় উঠানো রাখা সেই মাছটা আমি এখন দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে এটাকে এখন ঢেকে রাখবো একদমই। তো এই তো অন্য পাশে আমি একটা মাছ, দুইটা লেজ, একটা মাথা এগুলো রাখছি, এগুলো ছোট ছোট করে কেটে নিব। যেহেতু আমার শাশুড়ি মেয়ের পাশে পুঁই শাক আর ডাটা এগুলো কেটে নিতেছে। তো তরকারিটা অবশ্য শাশুড়ি মেয়ে রান্না করছে, আমি রান্না করি নাই। বলতেছিল তোমার শরীর ভালো না, তুমি যাও গা, গোসল করে আসো, আমি রান্না করি। তো এই পর্যায়ে দেখেন আমি গোসলে যাওয়ার আগ মুহূর্তে একটু ভিডিও করে নিলাম যে আপনাদের সাথে শেয়ার করি। তো এখন এই তো তরকারি ছোটো ছোটো করে আমি কেটে দিছি। তো এই পাশে কিন্তু শাকটা ভাপে বসাইতেছে, এটা সেদ্ধ হয়ে আসলে মশলা কষালে পাতা ডোকা দিয়ে দিব। তো দেখেন তরকারি কিন্তু রান্না হয়ে গেছে। আমি গোসল করে এসে দেখি রান্না বান্না সব কমপ্লিট। আমার শাশুড়ি মাই রান্না বান্না করে রান্না করার পরে গুছিয়ে রাখছে। তো আজকে একটু বিকালে বের হব। আজকে আসছে আমি আবারও আমাদের এখানকার বেড়িবাঁধে, এটাকে আমরা বেড়িবাঁধে বলি। তো এই তো মোহনা। তো আজকে আমরা একটু বেড়িবাঁধে ঘুরতে আসলাম। আর দেখেন এই পাশে ছোটো ছোটো বাচ্চারা খেলাধুলা করতেছে। আর এখানে হচ্ছে একটা সুন্দর একটা মসজিদ। মসজিদটা আমার কাছে অনেক ভালো লাগে, সেজন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর এই দেখেন মসজিদের পাশে গাছ লাগানো আছে, কাঁঠাল গাছ আর কী যেন গাছ। তো আর একটু এই পাশে যে দেখেন অনেক সুন্দর সুন্দর অনেক ভিউ এখানে।
দেখতেই পেলেন আমরা এখানে অনেক স্টল আছে, এখানে অনেক নানা রকমের খাবার বিক্রি করে, তো এখানে আসতে ভালোই লাগে। তো আজকে ফার্স্ট টাইম মোমো ট্রাই করলাম, স্টিম মোমো। এর আগে একটা ট্রাই করছিলাম, সেটা একদমই ভালো না। তো আজকের এটা ট্রাই করলাম, এটা মোটামুটি ভালোই ছিল। আর একটু মুড়ি ভর্তা খেয়ে নিলাম। তারপর আসার টাইমে একটু বট দেখলাম, বট খুব পছন্দ। খেয়ে এখন অনেক, যেহেতু একটু গরমই, বাসার থেকে যখন বেরিয়েছে তখন কিন্তু অনেকটা মেঘাচ্ছন্নই ছিল। তো এখানে এসে দেখে অনেক গরম লাগতেছে, তো সেজন্য এপাশে একটু আইসক্রিম খেয়ে নিতেছি আমরা সবাই। আমরা আইসক্রিম খাবো। তো এই তো এখন মোহনও আইসক্রিম নেবে। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত কি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ এবং ভিডিওটা দেখতে থাকুন, পাশে থাকুন।